কত কি। এই রাজ্য নাকি মডেল হয়ে যাচ্ছে উন্নয়নে, বিকাশে। গত 6 বছরে ত্রিপুরাজ্য একেবারে চাঁদের কাছাকাছি চলে গেছে। এই প্রচার, এই সবগুলো বলার সুযোগ নেই বা সময় নেই, আপনাদের অন্য বক্তারা বলবেন। আমি শুধু একটু রেফারেন্স দিতে চাই। নিশ্চয়ই আপনারা যারা এখানে এসছেন বা যারা আমার বক্তব্য শুনছেন, আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের রাজ্যের 23টি মহকুমার মধ্যে একটি মহকুমা গন্ডাছড়া, বা এটাকে এখন নতুন নামকরণ হয়েছে গন্ডাতুইশা ককবরকে। সেখানে গত 7 তারিখে একটা অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে 12-13 জুলাই প্রায় 2 দিন সেখানে কোনো আইন ছিল না, শৃঙ্খলা ছিল না, কোনো শাসন ছিল না। একটা তরতাজা নিরীহ যুবক অকালে তার প্রাণ ঝরে গেছে, তার মায়ের কোল খালি হয়েছে। আর এটাকে কেন্দ্র করে প্রায় 200 পরিবার সর্বশান্ত হয়ে গেছেন। তাদের ভারী ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদের দোকানপাট লুটপাট শুধু না, একেবারে পুরো ছাই করে দেওয়া হয়েছে। গাড়ি, অটো, মোটরসাইকেল তার শ্মশানে পরিণত করা হয়েছে। গত 12 তারিখ থেকে আজ পর্যন্ত এখনো গন্ডাতুইশা স্বাভাবিক হয়নি। যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা তো হয়েছিলেই। গন্ডাতুইশা মহকুমার আরো প্রায় লক্ষাধিক মানুষ, বাজার বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, স্কুল বন্ধ, হাসপাতালও প্রায় অচল। প্রতিনিয়ত প্রতিটা রাত তাদের কাটাতে হয়েছে ভয়ে। কারণটা কি? কারণ এই সরকার গত 2023-এ ত্রিপুরামথার সে গোপন প্রেমের পর সেই পথ ধরে এখানে যে বিজেপির সরকার তৈরি হয়েছে সংখ্যালঘু ভোট নিয়ে, এই ত্রিপুরাজ্যের মানুষের রায় তারা সেখান থেকে শিখতে চান না। কোনো কাজ নেই, কোনো খাদ্য নেই, ছিটে ফুটা যে কোনো দপ্তরের যাই বরাদ্দ আসে, রেগা হোক বা 2F, তার সাথে পিডব্লিউডি হোক বা এগ্রিকালচার বা হর্টিকালচার, সব জায়গাতে এখন সিন্ডিকেট, নেগোসিয়েশন। মুষ্টিমেয় কিছু লোক ওই সচিবালয় থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত অবধি অল্প কিছু লোকের হাতে, যারা সংবিধান বহির্ভূত, তারা নির্বাচিতও না। কেউ তারা মণ্ডলের সদস্য, কেউ মোর্চার সদস্য, কেউ শক্তি কেন্দ্রের সদস্য। তারাই দাপট দেখায় পঞ্চায়েতে, তারাই দাপট দেখায় মহাকরণে, তারাই দাপট দেখায় পিডব্লিউডি হোক বা এগ্রিকালচার সমস্ত ক্ষেত্রেতে। এই রাজ্যের কি ছাত্র, কি যুবক, কি কৃষক, কি ক্ষেতমজুর, কি জমিয়া, এদের সমস্ত অধিকার আজকে লুণ্ঠিত। তার মধ্যে গন্ডাছড়া বামপন্থী ফ্রন্ট সরকারের সময়েতে সারা ত্রিপুরার সাথে গন্ডাছড়াকে সাজিয়ে তোলার আপ্রাণ চেষ্টা হয়েছিল এবং অনেক এগিয়েও ছিল। আরো এগোতে পারত যদি সন্ত্রাসবাদ না থাকতো। কিন্তু এই সরকারের 6 বছরে সমস্ত স্তব্ধ, গণতান্ত্রিক কার্যকলাপ সব বন্ধ করে দেওয়া হয়েছে। পাহাড়ের মানুষ প্রায় বুভুক্ষ,
অনাহার অর্ধাহার নিত্য নৈমিত্তিক ঘটনা, সন্তান বিক্রি, রেশন কার্ড বন্ধক। শুধু তা নয়, গন্ডাছড়া সহ ধলাই জেলার অন্য মহকুমা থেকেও আন্তর্জাতিক সীমানা, সেখানে যে কাঁটাতার আছে, কাঁটাতারের বেড়া ছেড়ে আমাদের রাজ্যের মানুষ পেটের তাগিদে ওই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে গিয়ে সেখানে গন্ধকি এবং অন্যান্য ঔষধি গাছ আহরণ করে কোনো রকম দুবেলা খাওয়ার ব্যবস্থা করতে হয়েছে, যা 25 বছর আমরা কখনো শুনিনি, কখনো হয়নি। গত ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচনের পর এই 2023 সালে রেগা থেকে কোনো কাজ নেই। এখন পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে। এই পঞ্চায়েত নির্বাচনে তাদের পক্ষে প্রভাবিত করার জন্য, তাদের পক্ষে লোক জমায়েত করার জন্য এখন কিছু কিছু কাজ হচ্ছে এডিসিতে এবং নন এডিসিতে, উভয় জায়গাতেই। কিন্তু এতে কি অভাব বন্ধ হয়? প্রচন্ড অভাব সেই কন্ডাছড়া, ছাউমনু, গঙ্গানগর, রৈশাবাড়ি এসব এলাকাগুলোতে। আর সেখানে আরো কামাই করতে হবে। তাহলে কি পথ অবলম্বন করতে হবে? ত্রিপুরার যে এখন নতুন সংস্কৃতি, আগরতলাতে দুর্গাপূজা হলে পরে কার্নিভাল, শনি পূজাতেও কদিন পরে কার্নিভাল হবে। আর গ্রামগুলোতে আনন্দ মেলা, মানুষের পেটে ভাত নাই, আনন্দ মেলা। কার আনন্দ মেলা? শাসক দলের চুনোপুটিদের আনন্দ মেলা, লুটপাটের রাস্তা খোঁজার জন্য আনন্দ মেলা। আর অসাধু কিছু পুলিশ অফিসার, অসাধু কিছু আরো প্রশাসন আধিকারিক 1 মাসের উপর ধরে সেখানে আনন্দ মেলা চলছে। সে আনন্দ মেলা কি? সন্ধ্যা হলেই প্রকাশ্যে মদ, মাংস, জুয়া, গাঁজা, ভাং, ইয়াবা সব চলছে। শুধু থানাকে কিছু কমিশন দিলে হয়, প্রশাসনের আধিকারিককে কিছু কমিশন দিলে হয়, সাথে তো শাসক দলের নেতা পোতারা আছে নেই। আগে শুধু বিজেপি ছিল, সাথে এখন তিপ্রামথা, একেবারে সোনাই সোহাগা। এটা শুধু গন্ডাছড়া না, গোটা ত্রিপুরাজ্যে চলছে। সেই আনন্দ মেলাতে প্রায় প্রতিদিন কোনো মায়ের কান্না, কোনো বোনের কান্না, কোনো ভাইয়ের কান্না, মাদকাসক্ত হয়ে মারামারি, ছিনতাই, এগুলো চলছিল। আর তা থেকে পরিণতি হলো সেই 7ই জুলাইয়ের অন্ধকার রাত। এটাকে কেন্দ্র করে একজন নিরীহ যুবকের মৃত্যু, তারপর 12-13 জুলাই আরো বেশি অন্ধকারতম রাজত্ব। পত্রপত্রিকায় দেখেছেন, আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি, আমরা বিরোধী দল হলেও এই রাজ্যের 40 লক্ষ মানুষের প্রতি আমাদের দায় আছে, দায়িত্ব আছে। এই যুবকটার মৃত্যুর পর থেকেই আমরা বারবার প্রশাসনকে বলছিলাম, যা ক্ষতি হয়েছে তো হয়েছেই, তা থেকে যাতে আর কোনো ধরনের মারাত্মক ক্ষতি না হয়, বিস্তৃতি লাভ না করে ব্যবস্থা নিন। দুপুর থেকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমরা বলছি, 12 তারিখ রাত 2টো অবধি প্রায় আমরা জেগে খোঁজখবর নিচ্ছি। আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় কমরেড মানিক সরকার সহ কখনো মুখ্যমন্ত্রীকে ফোন, কখনো ডিজিকে ফোন, কখনো জেলা শাসককে, কখনো এসপিকে, কিন্তু সরকার নির্লিপ্ত,
কুম্ভকর্ণের ঘুমে তারা আচ্ছন্ন।